সেজন্য আসলে ম্যাথমেটিক্স বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা একটু আগে আমরা এই অঙ্কটা করেছি, জাস্ট ওটার অনুযায়ী আমরা করবো। এখানে দেখেন, এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে 1980 সাল থেকে 86 সাল পর্যন্ত ক্লথের ডিমান্ড দেওয়া আছে, টাইম সিরিজ ডাটা দেওয়া আছে। 80 থেকে 86 পর্যন্ত কাপড়ের চাহিদা ছিল। এই ট্রেন্ডের উপর ভিত্তি করে এখন আপনাকে বের করতে হবে তাহলে 91 সালে চাহিদা কত হবে আর 96 সালে চাহিদা কত, কিভাবে বের করবো? এটা ওইটা দিয়েও করতে পারেন, আবার ওইটা দিয়ে করতে পারেন। আরেকটা হচ্ছে কি, আপনার ওয়াইজ গুলো a প্লাস b দিয়ে করতে পারেন, ঠিক আছে? আরেকটা বের করতে পারেন কি দিয়ে, ওই যে ফিউচার ভ্যালু fs ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r কি হবে। তাহলে এখন এখানে এই টাইম পিরিয়ড কত, 80 থেকে 86 টাইম পিরিয়ড কত? 6 বছর। না, ইন বিটুইন টাইম পিরিয়ড কত বছর বেড়েছে? 6 বছর। 86 মাইনাস 80 কত? 6। তাহলে n এর ভ্যালু কত? 6। প্রেজেন্ট ভ্যালু কত? 840। ফিউচার ভ্যালু কত? 1080। তাহলে আপনি কি বের করতে পারবেন এই ইকুয়েশন থেকে? আর এর মান বের করতে পারবেন, রেট, অর্থাৎ এটা হচ্ছে গ্রোথ রেটটা বের করতে পারবেন। পরবর্তীকালে আপনি যাবেন কোথায়? 91 তে। এখন প্রেজেন্ট ভ্যালু কত হবে? 1080। আর এর ভ্যালু পাচ্ছেন, প্রেজেন্ট ভ্যালু পাচ্ছেন, এন এর ভ্যালু পাবেন। এন এর ভ্যালু কত হবে এই দুটোর মধ্যে? 5। তাহলে বের করতে পারবেন না 91 তে? আবার সেম ভ্যালু দিতে, ঠিক আছে? এটা গেল একটা মেথড। এই মেথডটাকে বলা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড মেথড। আর মুভিং এভারেজ কি? এই তিনটা আবার কি করবেন? এই তিনটা বছরের গড়টা বের করবেন। 80, 81, 82 গড়টা কি মাঝের মিডল ইয়ারে আসবে না? আবার 81, 82, 83 গড় বের করবেন। 82, 83, 84 গড় বের করবেন। আবার এখন এখান থেকে আবার বের করেন। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে এখানে? এত। ফিউচার ভ্যালু কত এখানে? এত। তাহলে এই দুটার মধ্যে ইয়ার ডিফারেন্স কত? প্রেজেন্ট ভ্যালু কোন ইয়ারে পেয়েছি? 81। এটা পেয়েছি কত? 85। তাহলে ইয়ার ডিফারেন্স কত? 4। তো এখন আবার আগে নিয়মে বের করতে পারবেন। তাহলে 91 তে বলো এটা গেল একটা না। এটা হচ্ছে 3 ইয়ার্স মুভিং এভারেজ। আর আপনি যেটা বলেছেন একই অঙ্ক আমরা কিভাবে বের করতে পারবো? ওই যে y = a + bx থাকে। সেমটা যদি আমরা এইভাবে সাজাই এই টেবিল অনুযায়ী 7 2 3 4 5, এটার জন্য y এর ভ্যালুগুলিও দেওয়া আছে। এখন আমরা বের করব কি x² কত, xy কত, এটা বের করে আমরা ওই ইকুয়েশন আছে কোনটা y = a + bx, এই ইকুয়েশনে যদি বসিয়ে দেই, আর ডেরিভেটিভ ইকুয়েশন আছে কোনটা? এই দুইটা। এই দুইটা ইকুয়েশনে এই ভ্যালুগুলি বসিয়ে দিলে a আর b এর ভ্যালু পেয়ে যাব। a আর b এর ভ্যালু যখন এখানে বসাবো তখন আমরা কি পাবো? y এর ভ্যালু, মানে তাহলে এই মেথডটা হচ্ছে রিগ্রেশন মেথড। তাহলে তিনটা মেথডে আমরা বের করতে পারি। একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড প্রজেকশন, আরেকটা হচ্ছে 3 ইয়ার্স মুভিং এভারেজ, আরেকটা হচ্ছে রিগ্রেশন মেথড। তিনটা মেথড বের করতে হবে। তবে যখন আপনি স্ট্রেট ফরওয়ার্ড মেথডে বের করবেন আর 3 ইয়ার্সে বের করবেন, দুইটার মধ্যে রেজাল্ট ডিফারেন্স আছে, তখন আপনাকে প্রশ্ন করবে যে দুইটা মেথডের মধ্যে সবচেয়ে রিলায়েবিলিটি কোনটা বেশি, স্ট্রেট ফরওয়ার্ড মেথড না 3 ইয়ার্স মুভিং এভারেজ? কেন? 3 ইয়ার্স মুভিং এভারেজ 3টা বছরে গড় করলাম, 3টা বছরের গড়ের মধ্যে ওই দুইটা বছরের ইনফ্লুয়েন্স আছে, তাহলে 3 ইয়ার্স মুভিং এভারেজ বেশি অ্যাপ্লিকেবল, বুঝতে পারছেন? আর রিগ্রেশন মডেলও আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এই তিনটা পুরা ওয়ার্কআউটটা করা আছে হ্যান্ডআউটে, আপনারা একটু একবার দেখে নিলে